হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো তোমরা হয়তো আগের ভিডিওটা, এটা আমার মানে এই চ্যানেলের সেকেন্ড ভিডিও। তো আগের ভিডিওটা তোমরা হয়তো দেখেছো, ইন্ট্রো ভিডিওটা। আমি ইন্ট্রো ভিডিওতে কিছু কথা বলেছিলাম যে আবার নতুনভাবে এই চ্যানেলটা স্টার্ট করছি। আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা হচ্ছে রনি অ্যান্ড সুগার চ্যানেলটা ছিল। আর সেকেন্ড চ্যানেল বলতে গেলে এইটা। এই চ্যানেলটা এই ভিডিওটা এর জন্যই, কারণ আমি আগের ভিডিওতে বললাম মানে নতুনভাবে স্টার্ট করতে যাচ্ছি আর কি। তো তার জন্যে নতুনভাবে যেহেতু স্টার্ট করেছি, সেহেতু নতুন জিনিসটা আনাটা দরকার। মানে আমার যেহেতু নিড ছিল, আমার একটা ক্যামেরার নিড ছিল অনেকদিন ধরে। আমি আগের চ্যানেলটাতে কিছু ভিডিও করেছিলাম, আমি যে পুরোনো ক্যামেরা ছিল, আমি দেখাচ্ছি পুরোনো ক্যামেরাটা কী ছিল। তো পুরোনো ক্যামেরাতে আমার আগের চ্যানেলে অনেক ভিডিও ছিল। ওই ভিডিওটা বলতে গেলে আমার ক্ষেত্রে ভালো ছিল হয়তো, মানে তখন যে মানে বলে না যে কিছু না থাকলে যেটা থাকবে সেটাই ভালো, তেমন টাইপের আর কি। তো তখন কিছু থাকেনি, তার জন্য ওই ভিডিওটা মানে ওই চ্যানেলের যে ভিডিওগুলো ছিল বা ওই ক্যামেরাটা যে ছিল, ক্যামেরাটা যে আউটপুট দিত, তারপরটা মোটামুটি আমার কাছে আর কি হয়ে যেত। তো নতুনভাবে যে চ্যানেলটা স্টার্ট করছে, তার জন্য একটা নতুন ক্যামেরা আমার দরকার ছিল। তার জন্য আমার নতুন মানে এই ক্যামেরাটা কিনা, আমি দেখাচ্ছি কি ক্যামেরা কিনেছি সেটার জন্যই এই ভিডিওটা মেনলি। তো তোমরা ভিডিওটার সঙ্গে যুক্ত থাকো, অন্তত ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে দিয়ে যাও। চলো তোমাদের ওই ক্যামেরাটা কিনেছি, ক্যামেরাটা দেখাও। ক্যামেরাটার সঙ্গে আরো কিছু জিনিস কিনেছে, সেই জিনিসগুলোকে দেখাও। এমনকি কত কি টাকা পড়লো বা কত কি বাজেট পড়লো না হলো, পুরোটাই তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমেই দেখাবো। তোমরা তো আগে একটা জিনিস দেখে নাও, ওইদিকে একটা সানসেট হচ্ছে। সানসেটটা তোমরা দেখো, জাস্ট জাস্ট অসাম, সেরা। তো এটা হচ্ছে ছাদ দেখে আমি ভিডিওটা করছি। মানে এটা একটা আমার বন্ধুর বাড়ি, তো বন্ধুর বাড়ির ছাদ দেখে ভিডিওটা করছি। তো যাক, চলো আমি মেন টপিকে আসি যে হ্যাঁ, আমি তোমাদের জিনিসগুলো দেখাই। এটা আমি এর জন্যই দিয়েছিলাম, কাজে এটা স্ক্র্যাচ না হয়ে যায়, মানে ক্যামেরাটা যাতে স্ক্র্যাচ না হয়ে যায়, তার জন্য আমি এটা দিয়েছিলাম। তো তোমাদের যেটা বলছিলাম যে আমি ফার্স্ট ক্যামেরা আমার, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যামেরা, বুঝতে পারছো তোমরা? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ফ্লিপকার্ট কোম্পানির ফার্স্ট ক্যামেরা এটা আমার। এই সামথিং এই টাইপের কোয়ালিটি আসতো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো এই টাইপের হোয়াইট ছিল, বাট মানে একটু সেকি ভিডিওটা আসতো, কারণ এটাতে অতটা স্টেবিলাইজেশন থাকেনি। তো তার জন্য আর কি এটা ফার্স্ট আমার ক্যামেরাটা ছিল। এই ক্যামেরা থেকে আমি অনেক ব্লগ করেছি, অনেক মানে বলতে গেলে বেশিরভাগ মোটো ব্লগ, আমি বেশিরভাগ কেন আমি 90% মোটো ব্লগ এটা থেকেই করেছি। তো আজকে যেটা মানে এটা আমার হাতে আছে, এটার জন্যে মানে আমি কী বলবো, যে অনেক দিনের চা ছিল বলতে গেলে, যে একটা মোটো ব্লগিং ক্যামেরা, মেনলি যেটা গোপ্রো বলে আর কি, মোটো ব্লগিং ক্যামেরা যেটা বিখ্যাত আর কি। গোপ্রো আছে, এখন নতুন নতুন আরও ক্যামেরা হয়েছে, গোপ্রো, ডিজাই, অ্যাকশন, অনেকগুলো কোম্পানি আছে। তো মেনলি যেটা আমার চাহিদা ছিল যে গোপ্রো কোনো একটা ক্যামেরা কিনবো, অনেকদিন পর অন্তত পূরণ হলো একটা স্বপ্ন। তো এটাই হচ্ছে কথা, যে কোনো জিনিসের জন্য কোনো জিনিস আটকে থাকে না। তোমরা হয়তো স্টার্ট করলে, কোনো জিনিসটা স্টার্টিং করলে, স্টার্টিংয়ের মাধ্যমে তোমরা সেই জিনিসটাকে পাবে। মানে আজকে আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম, তার জন্য আস্তে আস্তে সেই দিকে যে হ্যাঁ এটার জন্য এইটা, বা আজকে হয়তো গোপ্রো পেয়েছি, কালকে যদি আমার ক্যামেরা নিতে থাকে ক্যামেরা, বা পরশু দিনে যদি কোনো আদার্স বাইক দরকার থাকে, বা যে কোনো জিনিস আর কি, আমি যে টাইপের ব্লগ করি আর কি, সেই জন্য যেই জিনিসটা দরকার সেটা তুমি এমনি পেয়ে যাবে। সেটার জন্যে আর কি বলা, যে কোনো জিনিস আটকে থাকে না। তোমরা অন্তত স্টার্ট করো, সেটার জন্য চেষ্টা করলে তোমাদের 100% গ্যারান্টি তোমরা সেই জিনিসটা পাবে, অবশ্যই পাবে সেটা। তো চেষ্টা করো প্রতিটা জিনিসের জন্য, বলতে গেলে যে অন্তত লাইফে এক পা আগিয়ে দাও সেই জিনিসটার জন্য যতক্ষণ না আগাচ্ছ ততক্ষণ পাবে না। তো এক পা আগিয়ে দাও, রিস্ক নিয়ে হোক, যেমন করে হোক তোমরা আগিয়ে দাও। পরের কথাটা পরে ভেবে এমনি করে আর কি আগিয়ে দাও, তোমরা সেই জিনিসটাকে পেতে বাধ্য, সে তোমাকে উপরওয়ালায় পাই দিবে। এটা হচ্ছে কথা। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। তোমার যে জন্য মেন ভিডিওটা, যে ক্যামেরাটা দেখা যায়, ক্যামেরাটা ফার্স্ট দেখাই আমি। গোপ্রো 10, হিরো 10 গোপ্রো। চলো অন করি। তো এই যে এই কোয়ালিটি, অনেকগুলো মোডও আছে এটা দেখলাম এখানে। তোমরা আপ টু 5.3K পর্যন্ত রেজুলেশনে আর কি তোমরা ভিডিও করতে পারবে। 5.3K তোমরা পাবে 60 FPS, 4Kতে তোমরা পাবে 120 FPS পর্যন্ত, 2.7Kতে 60 FPS পর্যন্ত। তো আমি বেশিরভাগ রেফার করি 2.7Kতে ভিডিওটা শ্যুট করে, মানে 1080p ভিডিওর জন্যে।
2.7 কেটে ভিডিওটা শ্যুট করার পর 1080p-তে আমি এক্সপোর্ট করি আর কি, আর একটু বেটার কোয়ালিটিটা আছে। তো তারপরে তোমরা এখানে লেন্স পাবে। তোমরা ফার্স্ট লেন্স হচ্ছে যে ন্যারো, যেটা নর্মাল মানে ফোনের জন্য যেটা থাকে আর কি, ঠিক আছে। তারপরের লেন্স পাবে তোমরা লিনিয়ার অ্যান্ড হরিজন্টাল ভিউ। তো মানে অনেক ধরনের লেন্স আছে আর কি। তোমরা একটা পাবে এখানে লিনিয়ার নর্মাল আর কি, এটা হচ্ছে ওয়াইড, এটা মেনলি ওই মোটো ব্লগিংয়ের জন্য কাজে লাগে। আর যদি হচ্ছে R15 আর কি, ওই টাইপের যদি যাদের বাইক থাকে তাদের হচ্ছে ওয়াইডে যদি না হয় আর কি, তার জন্য সুপার ভিউ বলে একটা মোড আছে। এটা তো অনেকটা ওয়াইড, প্রচুর ওয়াইড। তো এই ভিডিওটা তার জন্য আমার মেনলি এই ওয়াইড মোডেই মোটামুটি হয়ে যাবে। ওয়াইডটা প্রচুরই ওয়াইড, মানে তোমরা বুঝতে পারবে, দেখাচ্ছি ওয়েট, তোমরা বুঝতে পারবে। আমার হাতটা কিন্তু ডিস্টেন্সটা দেখো তোমরা, এই ডিস্টেন্সটা আছে, সেখান থেকে তোমরা হাতটা দেখতে পাচ্ছ, এই ওয়াইডটা বুঝতে পারছো, দেখো এখান থেকে। তো এখানে তাছাড়া আর কি অ্যাক্টিভিটি মোড আছে, সিনেমাটিক মোড আছে, আলট্রা স্লো মোশন 240 FPS আছে। মানে যত FPS বেশি থাকবে আর কি, যত মানে ক্যামেরার মধ্যে যত FPS বেশি থাকবে বা ভিডিওটার মধ্যে যত FPS বেশি থাকবে, যখন পরে স্লো মোশন করবে একটা হেজি ভাব হয়, যেটা কম স্লো FPS-এ হয়। সেটা বেশি FPS থাকলে সেই হেজি ভাবটা হয় না। যত বেশি FPS থাকবে তত তোমরা ভালো করে স্লো মোশন করতে পারবে। তারপর হচ্ছে বেসিক একটা মোড আছে 1080-60 লিনিয়ার মোডে আর কি, লিনিয়ার লেন্সে সরি। তো এগুলোই। আর এখানে এটা তো ওয়াইডটা, এখানে তোমরা FPS চেঞ্জ করতে পারবে ডাইরেক্ট এখান থেকে। আমি 60 FPS আছি, আমি 120 FPS-এ করতে পারবো এখান থেকে, আরও 240 FPS-এ করতে পারবো সেম ভিডিও। এইগুলোর মানে স্লোমো হয়তো হবে না, কিন্তু নর্মাল আর কি তুমি পরে স্লোমো যদি করো তখন বুঝতে পারবে পার্থক্যটা। তো যাই হোক 60 FPS-এ। আর এটা হচ্ছে যে স্টেবিলাইজেশনের জন্য আর কি, তোমরা এটা অফ করতে পারো। অফ করলে এই টাইপের তোমরা রেকর্ড পাবে, দেখো নড়ছে বুঝতে পারবে, বা এই হাতটা নড়ছে বুঝতে পারবে তোমরা। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে একটু কম নড়বে, দেখো এটা। তোমরা হাই মানে বুঝতে পারবে না যে হ্যাঁ স্টেডি বলে, অনেকটা বুঝতে পারবে। আর এটা হচ্ছে আরও হাই বুস্ট মোড আর কি, এটা তত ইউজ করি না, মিনিমাম হাই আমার হয়ে যায় কাজ, এটুকুই। তো যাই হোক দেখো একটা মোড আছে, সেটা হচ্ছে যে সামনের যে ডিসপ্লেটা, মানে এই ডিসপ্লেটা আর কি, এই ডিসপ্লেটা অন করানোর জন্যে এখানে এটা অন করে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে তোমার দেখাবে হচ্ছে যে, এখানে তোমার দেখাবে ব্যাটারি পার্সেন্টেজটা দেখাবে, এদিকে চিপে মানে মেমোরি কার্ডে কতক্ষণ রেকর্ড করতে পারবে সেটা দেখাবে। আর এখানে কোন মোডে করা আছে সেটা দেখাবে, স্ট্যান্ডার্ড মোড না কি মোড। তো এটার সাথে আমি আর দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে যে এটা একটা কিনেছি, সেটা হচ্ছে যে তোমাদের গোপ্রো আরেকটা ব্যাটারি, যেটা অন্য কোম্পানির, এটা কি কোম্পানিটা ভুলে গেছি। তো এই কোম্পানিটা কিনেছি। এখানে মাইক অ্যাডাপ্টারটা কিনেছি মাইক কানেক্ট করার জন্য। এখানে তোমার এটা আর কি এমনি বানিয়েছি এই ল্যাঙ্গেল দিয়ে আর কি, মোটো ব্লগিং করার জন্য। দেখাচ্ছি এটার ইউজটা আমি দেখাচ্ছি। আর এটাতে একটা মাইক আছে, এটা হচ্ছে যে সোনির মাইক, এটা আমি সেকেন্ড হ্যান্ড একটা কিনেছি। এই মাইকটা সোনির LV1, আমি প্রত্যেকটা এই জিনিসের লিঙ্ক আমি আর কি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। সোনি LV1-এর মাইক, কোয়ালিটি খুবই সুন্দর, তোমাদের দেখাচ্ছি যদিও তোমরা বুঝতে পারবে। আর এটা একটা কিনেছি, উপরে দেখলে তোমরা প্লেন যাচ্ছিলো বলে। যাই হোক এটা একটা কিনেছি যে উলানজির কেস আর কি, গোপ্রোতে মাউন্ট করার জন্যে, অ্যাডাপ্টার সহ আর কি। তো এটা একটা কিনেছি। এই 3-4 মানে 4-5টা জিনিস কিনেছি। আমার মিনিমাম 22,000 মতো সামথিং লেগেছে এই সবগুলো জিনিসগুলো কিনতে। ব্যাটারিটা বাদ দিয়ে, ব্যাটারি আর অ্যাডাপ্টারটা বাদ দিয়ে আমার 22,000 মতো সামথিং লেগেছে। এই ক্যামেরাটা থেকে কেমন কি আউটপুট দিচ্ছে না দিচ্ছে, আমি সেটা একটা ওই ক্যামেরাটা থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ গোপ্রো হিরো 10 থেকে যে কোয়ালিটিটা আর কি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে। দেখতে পাচ্ছ তোমরা এদিকে প্লেন যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে। তো এখন যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছ সেটা গোপ্রো হিরো 10 থেকে। তোমরা অন্তত কোয়ালিটিটা জানাও যে কেমন, আগের থেকে ভালো নাকি, সেটা তোমরা পরের ভিডিওগুলোতে হয়তো মানে যখন মোটো ব্লগিং করবো হয়তো তখন তোমরা বলে দিতে পারবে, তার জন্যেই। আর
তোমরা অন্তত এইটা জানো যে হ্যাঁ কোয়ালিটি কেমন আসছে না আসছে। আমি এর সঙ্গে আমি র ফুটেজটাও দেবো, প্লাস এর সঙ্গে এডিট করে যে ফুটেজটা এডিট করে ফুটেজটাও আমি দেবো। আর অডিও কোয়ালিটি কেমন আসছে বলবে। এটা সোনি LV1-এর যে মাইকটা বললাম সেই LV1-এর মাইকটা লাগানো আছে। আমার আরেকটা জিনিস যে হ্যাঁ এটা থেকে যে কিছু শর্ট নিয়েছে আর কি সিনেমাটিক, এটা থেকে টাইমলেস প্লাস কিছু সিনেমাটিক শর্ট প্লাস রাতের কিছু শর্ট আর কি এটা থেকে নেওয়া হয়েছে। আমি সেগুলো জয়েন করবো এটার সাথে, এই ভিডিওটার সাথে। তোমরা সেগুলো দেখে বলবে যে কেমন কী ভিডিওটা আসছে বা না আসছে, সেটা তোমরা একটু দেখে বলবে। আর পরে দেখা হবে হয়তো, পরের কোনো নতুন ভিডিও নিয়ে আসছি। এই চ্যানেলটাতে অন্তত ভালো ভালো ভিডিও আসবে, তোমাদের এটা কথা দিয়ে রাখছি। ভালো লাগবে তোমাদের। ভালো থাকো তোমরা সব।